আছো তোমরা? আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজে ওই 9টা 5 মতো। আর এদিকে চা খাওয়া হলো, বিছানাপত্র তোলা হলো। উঠেছি তো আজকে অনেক সকালে, মানে প্রত্যেক দিন তাও 6:30 7টা বাজে, কিন্তু আজকে 5:30টায় উঠে গেছি। কেননা আজকে মেয়ের কলেজে যেতে হবে। মানে মেয়ের কলেজে বলতে মেয়েকে যে কলেজে ভর্তি করিয়েছি কল্যাণীতে, সেই কলেজে যেতে হবে, একটু দরকার আছে আর কি। তো ওর তো ক্লাস শুরু হতে হতে সেই আগস্টের হয়তো 2nd উইক হবে। তো এখনও 1.5-2 মাস বাকি ক্লাস শুরু হতে। তো এর আগের দিন তো গিয়ে অ্যাডমিশন করিয়ে এসেছি। তো আজকে কিছু দরকার আছে, সেই কারণেই ওকে নিয়ে আমাকে যেতে হবে। তো তোমাদের দাদাভাই তো মানে যেতে পারে না বললে ভুল বলা হবে, যেতে পারতো, কিন্তু ও গেলে ওর আবার কাজের ক্ষতি হতো, মানে একটা বেলা পুরো ওর কাজ নষ্ট। তো আমাকে বললো তাহলে তুমিই যাও মেয়ের সাথে, কিছুই না, কিছু আজকে অফিসিয়াল কাজকর্ম আছে, তো সেই কারণেই যেতে হবে। তো আজকেই আমাদের যেতে বললো, জুন মাসের 10 তারিখ, আজকে কদিন আগেই বলে দিয়েছিল 10 তারিখে যেতে। তো চলো। আর যা গরম পড়েছে সকালে, কি বলবো বলো, মানে বিচ্ছিরি গরম, কেমন না ভ্যাপসা পোড়া গরম পড়েছে জানো তো। তো স্নান করে নিয়েছি, সকালে স্নান করে নিয়েছি, যেহেতু যাবো আজকে কল্যাণীতে, বললামই তো মেয়ের কলেজে যাব, ওই জন্য সকাল উঠে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। তারপরে চা খেয়ে একদম সাথেই ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, দিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে পাঠালাম বাজারে, বললাম একটু মাছ এনে দাও। বেশি কিছু রান্না করব না, সকালবেলায় ওই ভাত আলু সেদ্ধ, আর দেখি মাছ নিয়ে আসলে মাছটা একটু ভেজে নেব, ওই আলু সেদ্ধ ঘি আর মাছ ভাজা দিয়ে গরম এক হাতা করে ভাত খেয়ে নেব। গরমের মধ্যে গরম ভাত না, ঠান্ডা করেই খাবো, বেশি গরম ভাত খাওয়া যাবে না এই গরমের মধ্যে। তো চলো ব্লগটা দেখতে থাকো। সারাদিন গরম করে মানে পাগল করে দিচ্ছি, কি করবো বলো, মানে এতটাই মানে বিচ্ছিরি গরম পড়েছে না, মানে বলার মতো না। এই এখন স্নান করে যাচ্ছি তো, কল্যাণী থেকে যখন ফিরবো জানি না কটায় আসবো, যদি তাড়াতাড়ি, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে, মানে সেরকম আজকে কোনো কাজ নেই আমাদের, যা কিছু মানে দরকারি ছিল, যা কিছু ও ডকুমেন্টস মানে অ্যাডমিশন সব হয়ে গেছে, শুধু একটুখানি জাস্ট দরকারের জন্য আজকে আমাদের ডেকেছে। বেশিক্ষণ সময় লাগবে না বলেছে, কিন্তু তবুও বলা তো যায় না, ট্রেনের ব্যাপার, ট্রেনে করে যাব, ট্রেন পাল্টে ওখান থেকে আবার কল্যাণী স্টেশন থেকে আবার ম্যাজিকে যেতে হবে। তো এতটা পথ যাবো প্লাস আসবো, ওই আস্তে হয়তো 12:30 1টা এরকমই হবে। এসে আবার আমাকে স্নান করতে হবে, যদিও বা গরমে এখন কোনো ব্যাপারই না 3-4 বার স্নান করা, এসে তো করতেই হবে, কেননা মানে ট্রেনের মধ্যে একদম ওই গাদাগাদি, যদি বসার সিট না পাই তাহলে তো হয়েই গেল, ভ্যাপসা পচা গরমের মধ্যে, মানে আমার যেতেও ইচ্ছা করছে না এখনো, কিন্তু কি করব, দরকার যেতে তো হবেই না। কালকে থেকে মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, হালকা জ্বরও আছে জানো তো। কালকে রাত্রে প্যারাসিটামল খাইয়েছি, মাথায় যন্ত্রণা করছে, বা মাথা টিপে দিলাম রাতে, মানে অনেক রাতে কালকে আমরা ঘুমিয়েছি, ঘুমিয়ে আসছে না, ও দেখছি এপাশ ওপাশ করছে, আর আমারও কালকে ঘুম আসতে অনেক দেরি হয়েছে রাতে। রাত 2টোর সময় একটু ঘুমের মতো এসছি, তখন দেখছি ফোন করলো। অত রাতে কেউ যদি ফোন করে না, বুকটা আগেই না ছ্যাক করে ওঠে, কি জানি এত রাতে আবার কে ফোন করলো, কোত্থেকে আবার কি খবর শোনার ইয়েতে থাকবো, মানে খারাপ চিন্তাটাই বেশি আসে, তাই না, অত রাতে ফোন আসলে। ফোন এক ঝলক তাকিয়ে দেখছি যে না, কেউ না, কোম্পানি। কেমন রাগটা ধরে হলো, কোম্পানির আর খেয়ে দিয়ে কাজ নেই, রাত 2-2-2:30টার সময় ফোন করে তখন। তো সেই যে একটু ঘুমটা ভাঙলো, আর ঘুম আসেনি, সে ভোরের দিকে একটুখানি ঝিমটি, তার মধ্যে একটা যাওয়ার ব্যাপার আছে, আজকে চিন্তা আছে যে যেতে হবে কল্যাণীতে, 10:30-11টায় বেরোবো এখান থেকে, সেই জন্য আর ঘুমিয়ে আসলো না। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। তো এখন দেখো মাছ ভাজা, আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা ঘি দিয়ে ভাত খেয়ে যাবো হচ্ছে মেয়ের কলেজের দিকে। তো
তা চলে এসেছি কল্যাণীতে, ম্যাজিক ধরবো, ম্যাজিকের জন্যই দাঁড়িয়ে আছি। বাপরে বাপ, এই আসলাম বাড়িতে, প্রচণ্ড রোদ বাইরে বাবা, বাড়ির বেরোনো দায়। কটা বাজে ঘড়িতে কি জানি, কটা বাজে মানে 1:30 বাজে। মেয়ে আগে ঢুকেই আগে বাথরুমে চলে গেল, ওরও গা ঘেমে জল। জানলাগুলো খুলি গো, জানলা দিয়ে তো রোদ ঢুকে, যাওয়ার সময় জানলা টানলা সব বন্ধ করে দিয়ে গেছিলাম। দেখো চোখ মুখের কি অবস্থা। চলো আগে চেঞ্জ করে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হই। তো এখন ইভিনিং আর বলছি না, অনেকক্ষণ আগেই ইভিনিং পার হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে রাত 9:30। তো সেই যে মেয়ের কলেজ থেকে আসলাম, বললাম না যে কল্যাণী যাব মেয়ের কলেজে, তো কল্যাণীর থেকে এসে সেই তোমাদের সঙ্গে মানে কথা বললাম বাড়িতে এসে আর কি। তখন বাজে মানে ঘড়িতে 2:30 কি 2:45 নাগাদ, তখনই কথা বললাম। পরে বললাম যে ফ্রেশ হয়ে দেখা করব। মানে কি বলবো, বলেছি তোমাদেরকে ফ্রেশ হয়ে দেখা করব, কিন্তু আর কোনো কথাই তোমাদের সঙ্গে বলতে পারিনি, মানে ক্যামেরা অন করতেই পারিনি। এতটা পরিমাণে মাথা যন্ত্রণা করছিল জানো না বন্ধুরা। মানে আমার না রোদ্দুরে বেরোলে আর বাস বলো ট্রেন বলো, মানে জার্নি করলেই বাড়িতে এসে না মাথা আমি আর তুলতে পারবো না, কেন কি জানি। মানে রোদ তো সেরকম লাগেনি, ছাতা নিয়েছিলাম, তার মধ্যে হাঁটা পথ সেরকম কিছুই ছিল না। এমনও না যে আমি রোদের মধ্যে হেঁটে হেঁটে গেছি, হাঁটা পথ সেরকম নেই বললেই চলে। তাও কেন কি জানি না, মানে এটা আমার হয় জানো তো, মানে রোদ্দুর লাগলে তো হবেই, এটা মাস্ট হবে। আর যদিও জার্নি করি তাহলেও এটা হয়। তো জানি না, এই ব্যাপারটা আমার মানে বেশ কয়েক বছর ধরে আমি না লক্ষ্য করছি, অনেক আগে এরকম ছিল না। তো যাই হোক, সেই বাড়িতে এসে মাথায় তুলতে পারছি না, এত মাথা যন্ত্রণা। তারপরে তো এসেই শুয়ে পড়লাম, আগে গা হাত পা ধুয়ে গা ধুলাম, এসে গা ধুলাম, চেঞ্জ করলাম। তারপরে ঘরে এসে আগে এসি চালিয়ে খাটের উপরে ধপাস করে শুয়ে পড়লাম। প্রায় 8 ঘন্টা 40 মিনিটের ওপরে রেস্ট নিয়েছি। তারপরে উঠে তারপরে ভাত খেলাম। তখন কটা বাজে, ওই 4টে কি 4টের কাছাকাছি হবে। আর সকালবেলা তো শুধু দেখলেই মাছ ভাজা আলু সেদ্ধ এইগুলোই করেছিলাম, ভাত আর কিছুই করিনি। ভেবেছিলাম যে বাড়িতে মাছের ঝোল করব, আর ইচ্ছা করলো না, মানে করিনি আর। ওই আলু ভাতে দিয়ে আর মাছ ভাজা দিয়ে সকালে যেরকম করে খেয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, ওরকম করেই দুপুরবেলাটা মেয়ে আর আমি খেলাম। তোমাদের দাদাভাইকে আজকে আর খাবার পাঠাতেও পারিনি, ওকে বলেছিলাম তুমি অন্য কিছু কিনে টিনে খেয়ে নিও। হাত ফসকে গেছিল ফোনটা, মানে মাথায় তেল দিয়েছি তো সেই একটা তেলের হাত ছিল। আর তারপরে দেখো সন্ধেবেলায় দেখছি মাথা যন্ত্রণা কিছুতেই কমছে না, কিছুতেই না। সে এত পরিমাণে তেল দিলাম, দেখো তেল দিয়ে এরকম করে ঠেসে অনেকক্ষণ ধরে তেল দিলাম, জল দিলাম, দিয়ে এখনো পুরোপুরি কমেনি। তারপরে ভালো করে কড়া করে 1 কাপ চা খেলাম, একটু কমেছে কিন্তু পুরোপুরি এখনো কমেনি। আর দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি, ওই জন্যই দেখো ভাত বসালাম। মানে অনেকগুলো ভাত ছিল জানো তো, আমারই ভুল। আজকে অনেক সকাল সকাল রান্না হয়েছে, একটু ভাত 2 জনের মতন ভাত বেঁচেও গেছিলো, কেননা তোমাদের দাদাভাইকে দুপুরবেলা আজকে ভাত পাঠাতে পারিনি, ও খেতেও আসেনি, ওর একার মতন ভাত পুরো বেঁচে গেছে। আর সবসময় আমার হাঁড়িতে একটু ভাত বেশি থাকে, মানে চালটা আমি সেভাবে নিই যাতে একজন মানুষের ভাত একটু বেশিই থাকে। ভিডিও করতে করতে দেখি পুরো স্টোরেজ ফুল, বন্ধ হয়ে গেছিল। তারপরে আবার স্পেস খালি করে তারপরে আবার শুরু করলাম। তা ওইদিকে দেখো নতুন করে ভাত বসালাম, ওই ভাত আর এখন খাওয়া যাবে না, কেননা গলে গেছে তো। আর এখন রান্না একটু রান্না করতে হবে আর কি। আর মাছ দেখলেই তখন মাছ ভাজা দিয়েই আলু সেদ্ধ দিয়ে খেয়েছিলাম। আর আজকে না ভাজা মাছ খেতে খেতেই সব শেষ হয়ে গেল, ঝোল করবো কি। সকালেও একটা করে মাছ ভাজা খেয়েছি, দুপুরে এসে 2টো করে মাছ ভাজা খেয়েছি, মানে আমি 2টো মেয়ে 2টো। মাছ ভাজা খেতে খেতে অর্ধেক শেষ। এখন ওই
4 পিস মতো মাছ ভাজা পড়ে আছে, ওই সেটুকুনি একটুখানি ঝোল করতে হবে। কেন বলো তো, ডাল যেহেতু আজকে করিনি, ডাল থাকলে আবার মাছ ভাজা দিয়ে এখন উঠে যেত ভাত খাওয়া, কিন্তু ডাল যেহেতু করিনি না, ওই শুধু মাছ ভাজা দিয়ে আর খেতে ইচ্ছা করবে না, কভার করে মাছ ভাজা দিয়ে ভাত খাবো, তাই না? তো চলো দেখাবো। আর একটা কথা কি বলতো, তোমাদের বলা হয়নি, বাড়িতে আমাদের অনেক 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 আত্মীয় স্বজন আসতে চলেছে। মানে তোমরা জানতে পারবে, আমার ব্লগ তোমরা প্রত্যেক দিন দেখো, বুঝবে। তো সন্ধেবেলায় তার মধ্যে আবার এসেছিল, মানে খবর দিয়েছিলাম রান্নার ঠাকুরকে, রান্নার ঠাকুরের সাথেই ওই সন্ধে থেকে তোমাদের দাদা ভাই আমি ওনার সাথে একটু আলাপ আলোচনা এসব নিয়ে একটু কথা বললাম, যে কতজন লোক আসবে, কি কি রান্না করব আমরা, এইসব আর কি ওনার সাথে আলোচনায় বসেছিলাম। উনি এসছে তখনই 7:30 বাজে, গেল এই 9টার দিকে। একটু চাটা করে দিলাম ওনাকে। তো কি অনুষ্ঠান আছে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তো যাই হোক, একটুখানি আপডেট তোমাদেরকে দিয়ে রাখলাম যে রান্নার ঠাকুর এসেছিল, সামনেই আমাদের অনেক আত্মীয় স্বজন বাড়িতে আসবে। তো কি উপলক্ষে আসবে সবটাই তোমরা জানতে পারবে। তো যাই হোক, চলো কি রান্না করবো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। আর তোমাদের দাদা ভাই আজকে আবার নিয়ে এসছে অনেকগুলো আম। সকালবেলায় মাছ আনতে গেছিল, দেখি এতগুলো আম নিয়ে এসছে। তো ওকে সন্ধ্যাবেলা বাড়িতে আসলে 2খানা আম কেটে দিলাম। তো আর দুপুরবেলা একটা আম দিয়ে দিয়েছিলাম। আর আমরা এখনো আম খাইনি, ওই আম খাইনি দেখে বক বক করছে, হ্যাঁ জিনিস এনে দেবো, তোমরা খাওয়া না, ফেলে দেবো, এইসব বক বক করছিল। তো যাই হোক, রান্নাটা করে আম কাটবো। আজকে আম যদি না খাই রেগেই যাবে, মানে ও কিনবে, আমাদের খেতে হবে। যদি বলি যে খাবো না, কেনার দরকার নেই, কে শোনে কার কথা? নিজে তো খাবে। আগে তো অনেক বেশি খেত, এখন এই সুগারের জন্য একটু কম কম খাচ্ছে ভয়েতে, কিন্তু কেনা বাদ দেবে না। তুমি খাও আর না খাও, মানে আম কিনতেই হবে ওনাকে, আর মানে উনি কিনে নিয়ে আসবে, আমাদেরকে খেতে হবে। এদিকে ফুটছে ভাত, আর এদিকে এই যে একটুখানি কাঁকরোল ভাজবো। আর এই যে মাছের জন্য একটা আলুই কাটলাম, রাতের খাওয়া তো, 4 পিস মাছ আছে। ওই একটুখানি নুন হলুদ ফেলে কাঁচা লঙ্কা দিয়ে, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে পাতলা করে মাছের একটু ঝোল করব, আর সাথে করব কাঁকরোল ভাজা। এই হবে আজকে আমাদের রাতের ডিনার, যেহেতু দুপুরবেলা আজকে সেরকম কিছুই আমি করতে পারি। তো এখন আমরা করব রাতের ডিনার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে